Welcome back to the day 4 of Ganesh Chaturthi vlog at my channel DS Gupta. শুরুয়াত গণেশজির দর্শন দিয়ে হচ্ছে, একটু কেঁপে যাচ্ছে কেননা লাকি আমার উপরে অত্যাচার করছিল। গুড মর্নিং এভরিবডি। তো আজকে হলো গণেশ চতুর্থী ডে 4 আর আমি রেডি হয়ে গেছি। আজকে আর মেকআপ কিছু দেখাইনি, এখানে লাকি আমার সঙ্গে হুল্লোড়বাজি চালিয়েই যাচ্ছে। এই যে দেখুন। তো চলুন জোগাড় যন্ত্রতে শুরু করে দিই, লেগে পড়ি। গণপতি বাপ্পা মোরেয়া, মঙ্গল মূর্তি মোরেয়া, চলো। তো এখানে আমি ঠাকুরের জায়গাটাকে পুরো পুছে নিয়েছি মাটিটা, আর এখানে ঠাকুরদেরকেও আমি পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি জোগাড় যন্ত্রের জিনিস নিয়ে আসছি আর লাকিবাবু চলে এসছে, দেখতে পাচ্ছ? দেখো পোজ দিতে বসে গেছে। একটু আদর করে নিই, ফলগুলোকে ধুয়ে এলাম। কিছুতেই যাবে না, দেখো এই চলে আমার বাড়িতে। দেখে নিন লাকি বকা খেয়েছে, ওই জন্য আমার ঘরে গিয়ে চুপচাপ বসে আছে। এই চলে একটা জোগাড়, ওই যে আসছে। চল হয়ে গেছে, অনেক হয়েছে। মা খোঁচে যাচ্ছে, তাই মা বকা দিচ্ছে আর আমার হাসি থামছেই না। চলে আয়, ও বোর হয়ে যায় বেচারা। যাও ওখান থেকে যাও, ওখান থেকে যাও। গুড। তো ফল আজকে এই দুটোই আছে এখন এ বেলার জন্য। দেখো ফ্রিজে কিছু রাখতে পারছি না, একজন আমাকে বলেছিল রেশনাল হতে। তো রেশনালের মানেটা আমি জানি, আমাকে এইসব শেখাতে হবে না। ছোটোবেলা আমারও অনেক খারাপ দিন বা ছোটোখাটো এক্সপিরিয়েন্স আছে। তো যেহেতু ফ্রিজে রাখতে পারি না, আর ফল ওরকম বাইরে থাকলে নষ্ট হয়ে যায়, তাই জন্যই ওরকম আমি যতটা সম্ভব কেটে কেটে দিয়ে দিতাম। আর আজকে ফলটা কমে গেছে, সেই জন্য এইটুকুনি দিচ্ছি এবেলার জন্য। ওবেলা আবার বাবা যখন আনবে তখন হবে। তো এখানে জোগাড় যন্ত্রটা করে নিয়ে আজকের প্রথম মর্নিং আরতিটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। এইখানে প্ল্যাটিনাম নামে এই আগরবাতি এনেছে। তো পুরো না অব্র, মানে কোনোদিনও দেখেছো এরকম সাদা সাদা ধূপকাঠি? আমি কখনো দেখিনি, জানো তো। তো হাতের মধ্যে পুরো অব্র লেগে যায়। তো সেটাই বলছিলাম আর দেখাচ্ছিলাম তোমাদেরকে। যাই হোক, না সেটা দেখাচ্ছিলাম না, খালি আরতিটাও দেখাচ্ছি। পুরো তারাবাতির মতো লাগছে, কিন্তু গন্ধটা জাস্ট অসাধারণ। আর লাকি যা করে যাচ্ছে আমার সঙ্গে, আমি এখানে একবার মাথা টেকে নিলাম। এবার লাকি ওখানেই দাঁড়িয়ে আছে বলে আমি ক্যামেরাটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিয়েছি। তো বাপ্পার সামনে রোজ একটা মোমবাতি জ্বালানো উচিত, এটা আমাকে প্রথমবারেও বলেছিল, গতবারেও বলেছিল, এবারে পুরোহিত মশাই ভুলে গেছিল, তাই আমিও একটু ভুলে গেছিলাম। আমার এটা বাপ্পার কাছে আমি ক্ষমা চাইছি। এটা আরতিটা তোমরাও নিয়ে নাও। তো এখন আমি চলি জোগাড় যন্ত্রতে। আজকে বানাবো লাবড়া আর 3 রকমের ভাজা আর খিচুড়ি। তো তার জন্যই এই ঝিঙ্গা, কুমড়ো, ভিন্ডি, আলু, সুইট পটেটো, বেগুন, এগুলো সব আমি জোগাড় করছি। তো কুমড়োটা আমি দুদিকেই দিয়ে দিচ্ছি, এদিকে আদাগুলোকেও কুচাবো। তো লাবড়াতে আমি জানি লম্বা লম্বা করে কাটে, কিন্তু ঘ্যাটি যদি বানাতে হয় সেই জন্যই আমি ভাবলাম যে একটু ছোট ছোট করে করলে আমারও একটু সুবিধা হবে, রান্নাটা তাড়াতাড়ি করা যায়। তো একটা বেগুন দিয়ে আমি হাফ হাফ করে এদিকে ভাজার জন্য আর ওদিকে লাবড়ার জন্য করে নিলাম। ভিন্ডিটাও তাই করব, ভাজা আর কিছুটা লাবড়ায় যাবে। তো আজকে পুঁই শাকটা নেই, দিচ্ছি না। আমি তো আগের দিন পুঁই শাক যা গন্ডগোল করেছি আর কি বলবো। ডাটাটাও দিতে হয়, আমি বুঝতে পারিনি, ফার্স্ট টাইম ছিল, ভুল করে ফেলেছি। এখানে আমি চাল আর ডালটা মানে নিয়ে নিচ্ছি। এদিকে গোটা গরম মশলাগুলো নিয়ে নিলাম, একটু কুটে নেব। আর ও বেলার জন্য আমি বাঁধাকপিটা আগেই কেটে রাখছি, কারণ সত্যি বলছি মানে ফাইনাল ইয়ার বলেই কিছু স্পেশাল করার চেষ্টা করছি। হয়ে গেল বাঁধাকপিটা এবেলাই কেটে রাখছি, তার কারণ একটাই যে ওবেলা একটা স্পেশাল কিছু হবে। अगर महाराष्ट्रियन वाले मेरा व्लॉग देख रहे हैं तो प्लीज़ मुझे कोई गाली मत दीजिएगा कि बप्पा के यहाँ पर ऐसा नहीं होता, वैसा नहीं होता है, ऐसे करना होता है। मुझे सही में नहीं मालूम कि एग्जैक्टली क्या क्या करना चाहिए। पंडित जी एक दिन आते हैं, पूजा कर देते हैं, और 5 दिनों के लिए मैं मॉर्निंग एंड नाइट, आई मीन आफ्टरनून एंड इवनिंग टाइम पे मैं बप्पा को भोग सर्व करती हूँ। मैं और मेरी मम्मी हम मिलकर ये करते हैं।
और आज एक स्पेशल चीज़ होने वाला है, इसीलिए आज मैं कुछ चीज़ें इन एडवांस करके रख रही हूँ। दैट्स इट। আর এখন আমি খাবো হচ্ছে গিয়ে ছাতুর ঘোল। সারাদিনে কিছু এখন খাইনি, জোগাড় যন্ত্র সব করে নিয়েছি। ওবেলার একটুখানি বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছি। আরেকবার করে বলে দিলাম, চলো দেখতে থাকো আর কি কি হয়। গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মোরয়া। শাড়ি পরে নিয়েছি, আর ওই একই শাড়ি। আর এবার বাপ্পার ভোগটা দেখে নাও, ঢাকা আছে। তো এখন আরতির টাইম, দুপুরবেলার ভোগ দেওয়ার পরে। তো লাকি এত আজকে বিরক্ত করছে কেন জানি না, হয়তো গরম লাগছে সেই জন্য। ওকে ওই রুমে বাঁধা আছে, ও মাঝে মধ্যেই চিৎকার করবে যখন আমি গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া বলে ভগবানকে ডাকছি। তো আপনারা আরতিটা নিয়ে নিন প্লিজ, আমিও নিয়ে নিচ্ছি। এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আপনারা হয়তো ওরই আওয়াজ আমার সাথে পাবেন। তো আজকের ভোগে ছিল হচ্ছে গিয়ে দেখে নিন, খিচুড়ি, লাবড়া, 3 রকমের ভাজা, ছাঁচ আর জল। এই বাপ্পার আজকের লুক। থ্যাংক ইউ। বিকেলের ড্রেস চেঞ্জ, বিকেলের জোগাড় শুরু হয়ে গেছে। এখন বাজে হচ্ছে গিয়ে 4:30। তো চলো করতে থাকি, যা যা হওয়ার সম্ভব সব আলটিমেটলি দেখতে পাবে। ঠিক আছে, জোগাড় যন্ত্রতে তোমরা সবসময় আমার সাথে থেকেছো, এখনো থেকো। বাঁধাকপি আগেই কাটা হয়ে গেছিলো, আলু, টমেটো, জিরা কুটানো আর লঙ্কা, টমেটো এই সবগুলো করে নিলাম। এবার রান্না চাপাবো। মা যেটা আজকে স্পেশালি করছে সেই দুটো জিনিসও ভোগটা যাওয়ার সময় দেখতে পাবে, আর আমি যেটা করব সেটাও পরে দেখতে পাবে। চলো এবার রান্নাগুলো করতে বসি। আর ময়দাটা মেখে নেবো, ওটা আর কি দেখাবো, সবাই জানো। ঘড়িতে বাজে 7:30 and I'm done. You don't believe me? Watch. দেখছো, এখানেও হয়ে রয়েছে, এখানেও হয়ে রয়েছে, খালি বাবার আসার অপেক্ষা। এবার একটু রেডি হওয়ার পালা, খুব সামান্য রেডি হোক। কালকে ভালো করে রেডি হতে হবে, কারণ কালকে বাপ্পা আমাদেরকে ছেড়ে চলে যাবে। বাপ্পাকে বলতে হবে যে বাপ্পা যদি ভালো লেগে থাকে তাহলে শুধু আমার কাছেই নয়, বাকি সকলের কাছে যেন যেতে পারে, আর সকলের আশা যেন পূর্ণ হয়। গণপতি বাপ্পা কি মোরয়া, মঙ্গল মূর্তি মোরয়া। বললেই গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মোরয়া, গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মোরয়া। দেখছো? তো আজকে সিল্কের শাড়ি পরেছি, আর এখানে চুলটাকে খুলে রেখেছি। বাবা এখনো আসেনি, একটা টিপ করবো। Because I am married, সিঁদুরটা দেখা যাচ্ছে না, আরেকবার করেই। ম্যারিড যখন, তখন আর কাউকে কোনো এক্সপ্লেনেশন দিতে হয় না। তো যাই হোক, এখানে চুলটা একটু বোকা বোকা কথা ছিল, চুলটা একটু বেঁধে নিলাম। চলো, খুব বেশি সাজিনি, দাঁড়াও শাড়িটা দেখাচ্ছি। এই আমি, আর এই সেই শাড়ি। ব্লাউজ এখনো এই তাঁতের শাড়িতে ব্লাউজ তো পিস পাওয়া যায় না, আপাতত নাইটির উপরেই জড়িয়ে রেখেছি। চলো। তো ফাইনালি বাবা এসছে, আর একটু ফল নিয়ে এসছে। এখন আমি একটা আপেলই কেটে দিচ্ছি। এবার চলো, পুজোর আয়োজন তো কমপ্লিট, সব জোগাড়ও হয়ে গেছে। ঠাকুরকে এবার ভোগ দেওয়ার পালা, আরতি করব। আমি আর মা দুজনেই শাড়ি পরে নিয়েছি। 4th ডের ইভিনিং আরতি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি। বাপ্পার কাছে যা চাওয়ার আছে প্লিজ মন খুলে চেয়েও, প্রার্থনা করো, বাপ্পা ঠিক শুনবে। আর আমি এখানে মন্ত্রটা পড়েই দিচ্ছিলাম, যেই মন্ত্রটা আমাকে ঠাকুরমশাই গত বছর বলেছিল যে ফটো তুলে নিয়ে নাও, সেটাই আমি তাই করে যাচ্ছি, যে যখনই ভোগ দেবো তখন যেন এই মন্ত্রটা পড়ি। আর এ নাও আরতি নিয়ে নাও, আমরাও নিয়ে নিলাম। এবার
তো গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মোরয়া। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।